কুড়িগ্রামের অলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় 1 মাস আগের ব্যবধানে আবারও সাজদা বেগম নামে 45 বছর বয়সী সেই নারীকে একটি তেঁতুল গাছের মগডালে দেখা যায়। সোমবার সকালে স্থানীয় লোকজন তাকে পুকুর পাড়ের ওই গাছের উঁচু ডালে বসে থাকতে দেখেন। পরে তিনি গাছের একটু নিচে নেমে পাশের পুকুরের পানিতে লাফ দেন। সাজদা বেগম গোড়াই আনন্দবাজার এলাকার বাসিন্দা আবু সাইদের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর থেকে সাজদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর পাড়ের তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎস মানুষের ভিড় জমে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের ডালে সাজদা কখনো বসা অবস্থায় আবার কখনো ছিলেন শোয়া অবস্থায়। এক পর্যায়ে তার ছেলে গাছে ওঠার চেষ্টা করলে তিনি নিজেই ডাল বেয়ে একটু নিচে নেমে পুকুরের পানিতে লাফ দেন। এলাকাবাসী জানান, সাজদা বেগম এর আগেও একই ঘটনা ঘটিয়েছিলেন। গত 6 মে নিখোঁজ হওয়ার পর তাকে ওই তেঁতুল গাছের মগডালে পাওয়া যায়। সে সময় কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করেন। সাজদা বেগমের দাবি, কিভাবে এই ঘটনা ঘটে তা তিনি নিজেও বুঝতে পারেন না। যতবার এ ধরনের ঘটনা ঘটেছে ততবারই তিনি নামাজ শেষে বা নামাজের প্রস্তুতির সময় ছিলেন। তিনি বলেন, আমি কিভাবে সেখানে যাই বা গাছে উঠি তা কিছুই বুঝতে পারি না। আজ ফজরের নামাজের পর বাড়ির আঙিনায় হাঁটতেছিলাম, হঠাৎ শরীরে এক ধরনের শীতল স্পষ্ট অনুভব করি। এরপর আর কিছুই মনে নেই। এরকম আরো 5-7 বার গাছে